নমস্কার। জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে আলোচনা করব 2026-এর প্রথম দিকে মেষের লাভ লাইফ, সম্পর্ক, ফ্রেন্ডশিপ এবং ম্যারেজ লাইফ নিয়ে। অনেকেই বারবার আমাকে প্রশ্ন করেন যে দাদা একটু পৃথকভাবে কি আলোচনা করা যায়? হ্যাঁ, আজকে সেই আলোচনাটিই করব। দেখুন, 2026 রবির বছর আপনারা জানেন, এবং রবি আপনাদের পঞ্চম পতি। রবি আপনাদের সম্পর্কের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব ইউজুয়ালি প্রদান করে। দেখুন, এটা ঠিক যে মার্কারি, বুধ তিনি হলেন ফ্রেন্ড, তিনি কমিউনিকেশনকে রিপ্রেজেন্ট করেন, একদম ঠিক। শুক্র ভালোবাসা ইত্যাদি ইত্যাদি বিষয়ে বিশেষ প্রভাব রাখেন। ম্যারেজের ক্ষেত্রে মঙ্গল এবং শুক্রের উভয়ের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ। অবশ্যই ডিপেন্ড করে একটা মেল চার্ট না ফিমেল চার্ট। এবং তার সাথে সপ্তমপতি, পঞ্চমপতি, একাদশপতি, এগুলির গুরুত্ব অপরিসীম। আজকে 2026-এ দেখুন, মেষের পঞ্চমে কেতু, খুব ভালো করে বুঝবেন। মেষের একাদশে রাহু, সমসপ্তমে প্রথম দিকের যদি কথা বলি, আমি যদি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল পর্যন্ত কথা বলি, বিশেষ কোনো প্ল্যানেটের অবস্থান নেই চন্দ্র ব্যতীত। তাহলে এই সময়ে যদি সম্পর্কের প্রেডিকশন করতে হয়, তাহলে বুঝুন মেষের সম্পর্কের জায়গাটা বেশ কমপ্লিকেটেড। কারণ অনেক ক্ষেত্রে মেষ এটাই রিয়েলাইজ করতে পারছেন না যে সে আদতেও কোনো সম্পর্কে আছে। তো হ্যাঁ, তার হয়তো বন্ডিং আছে, সে হয়তো কোনো না কোনো বিশেষ বন্ডিংয়ে যুক্ত, কোনো না কোনো বিশেষ অ্যাটাচমেন্টে যুক্ত। কিন্তু একটা জিনিস খুব ভালো করে খেয়াল করুন তো, সে আদতেও সেই রিলেশনশিপটাকে রিলেশনশিপ বলবে না, টক্সিক রিলেশনশিপ বলবে। দেখুন, মেষের সম্পর্কের ক্ষেত্রে সবার আগে দরকার স্বাধীনতা এবং সম্মান। মেষ রাশি যদি ভালোবাসার মধ্যে সম্মান না পায়, বারবার তাকে যদি অপদস্থ হতে হয়, বারবার যদি তার সম্পর্কের মানুষটি তাকে হেয় প্রতিপন্ন করে, সেই সম্পর্ক মেষ কন্টিনিউ করতে পারে না। বহু মেষ রাশি জাতক জাতিকাদের সম্পর্কের জীবনে ঠিক সিমিলার প্রবলেমটা আছে। এখানে দুটো প্রশ্ন যে দাদা তাহলে কি সিমিলার প্রবলেমটা থেকে সমাধানযোগ্য জায়গা হঠাৎ করে আসবে? না, হঠাৎ করে কিন্তু এই সিমিলার জায়গা থেকে সমাধানযোগ্য জায়গা আসবে না। একদম পরিষ্কার করলাম, হঠাৎ করে এই জায়গা থেকে প্রবলেম সলভ হওয়ার সম্ভাবনাটা কম। হ্যাঁ, এটা বলতে পারি, এটা খুব দায়িত্ব নিয়েই বলতে পারি যে মেষ রাশির জাতক বা জাতিকাদের আজকে যেরকম প্রবলেম আছে, যে প্রবলেমে আজকে তারা ভুগছেন সম্পর্কের জীবনে, টক্সিক রিলেশনশিপ থেকে, টক্সিক ভাইবস থেকে, সেই জায়গাতে এই প্রথম 4-5 মাসের মধ্যে কিছুটা পজিটিভিটি আমরা মার্চ মাসের পরে পাবো। মানে সম্পর্কের ক্ষেত্রে মার্চ মাস অনওয়ার্ডস আমরা কিন্তু কিছুটা পজিটিভিটি পেতে চলেছি মেষ রাশির। একদম পরিষ্কার বললাম আপনাকে। মেষ রাশি যারা আজকে চিন্তায় আছেন, দুশ্চিন্তায় আছেন, দেখুন সম্পর্কের জায়গা ভালো নয় আমি বুঝতে পারছি, এবং টক্সিসিটিতে ভরা। আপনি আপনার সম্মান পাচ্ছেন এবং তার উপরে কিছু ফলস ব্লেমিং। মেষের সম্পর্কের জীবনে এই ফলস ব্লেমিং বারবার আসে, এবং সম্পর্কের মানুষটি দীর্ঘসূত্রিতা অনেক সময় হারায়। তবে আমি মনে করি মার্চ মাসের আশেপাশে গিয়ে সম্পর্কের জায়গাটা একটু হলেও বেটার হবে। তবে মেষের নতুন ফ্রেন্ড হতে পারে, নতুন বন্ধুত্বের হাতছানি আছে, নতুন ফ্রেন্ডশিপের হাতছানি আছে। এই 3-4 মাসের মধ্যে নতুন সম্পর্কের সম্ভাবনা আছে। অর্থাৎ কোনো না কোনোভাবে নতুন সম্পর্ক আসার সম্ভাবনাটা বেশ প্রবল। কোনো না কোনোভাবে অনেকেই নতুন ফ্রেন্ডশিপের অ্যাটাচমেন্টে যেতে পারে, অনেকের নতুন ফ্রেন্ডশিপ আসতে পারে, অনেকের নতুন বন্ধুত্ব তৈরি হতে পারে, এবং যেটি কোনো না কোনোভাবে আপনাকে বিশেষ সাপোর্ট করতে চলেছে। যে ফ্রেন্ডশিপ আপনাকে কোনো না কোনোভাবে বিশেষ সফলতা প্রোভাইড করবে বলে
আমি অন্তত মনে করি। তার মানে বন্ধুত্বের দিক থেকে মেষের এই 4 মাস যথেষ্ট ভালো। তবে বন্ধুত্বের দিক থেকে পজিটিভিটি থাকলেও ম্যারেজ লাইফ নিয়ে কিন্তু বিশেষভাবে ভাবার প্রয়োজনীয়তা আছে। বহু মেষ রাশি জাতক জাতিকারা জাস্ট একটা কম্প্রোমাইজিং ম্যারেজ লাইফকে কন্টিনিউ করছে। হয়তো বয়স বেড়েছে, আর কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না, তাই সিদ্ধান্ত নিতে পারছেন না। বহু মেষ রাশি জাতক জাতিকাদের সাথে কথা বললাম এবং একটা বিষয় খুব স্পষ্ট, যে ম্যারেজ লাইফ, হ্যাঁ এটা ঠিক, অনেকের ম্যারেজ লাইফ ভালো, এটা নয় যে সবার ম্যারেজ লাইফ খারাপ, এটা হতে পারে কখনো, কিন্তু আপনি যদি সংখ্যা গুরু হিসেব করেন তাহলে ম্যারেজ লাইফে মেষের ডিস্টারবেন্স দেখবেন, এবং কারেন্ট সময়েও কিন্তু সেই ডিস্টারবেন্সের জায়গা আছে। অনেক ক্ষেত্রে দেখা যায় ম্যারেজ লাইফের ক্ষেত্রে মেষ রাশি জাতক বা জাতিকারা তারা তার পার্টনারকে একটু বেশি ডমিনেট করে ফেলছে, বা তার পার্টনার যেন তাকে একটু বেশি সন্দেহ করছে। এই যে সন্দেহবাতিকতা, এই যে ডোমিনেশন, এই বিষয়গুলির কারণে একটা টাইমে গিয়ে দেখা যায় তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা অনেক বেশি কমে গেল। আর যখনই আন্ডারস্ট্যান্ডিংটা কমে গেল তখন থেকেই প্রবলেমগুলো যেন শুরু হয়ে গেল। তাহলে মেষ রাশির জাতক জাতিকাদের এই এই জায়গা থেকে কোথাও যেন আমি লক্ষ্য করেছি বা আমি উপলব্ধি করেছি, তাদের যত রকমের প্রবলেম সেটা কিন্তু শুরু হয়ে যায়। আর কারেন্টলি এটা বলতেই হয়, বহু মেষ রাশির ম্যারেজ লাইফ নিয়ে হাজার রকমের প্রবলেম। আর কিছু আছেন তারা জাস্ট মানিয়ে নিয়েছেন, ঠিক আছে যেটা চলছে চলুক, এরকম একটা সেগমেন্টে এসে দাঁড়িয়েছেন, এরকম একটা বিষয়ে এসে দাঁড়িয়েছেন, বা এরকম একটা ম্যাটারে এসে দাঁড়িয়েছেন যে জায়গায় আপনি চাইলেও ইমপ্রুভমেন্ট করতে পারছেন না, যে জায়গায় আপনার ইমপ্রুভমেন্ট করার রাস্তা নেই, এবং কিছু কিছু ক্ষেত্রে থার্ড পার্টি ইনফ্লুয়েন্স মেষের ম্যারেজ লাইফটাকে পুরো নষ্ট করে দেয়। হয়তো আমার কথা অনেকের পছন্দ হবে না, আমি জানি, কিন্তু যেটা ফ্যাক্ট সেটা বলাটা ভালো। বহু ক্ষেত্রে আমি দেখেছি মেষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে থার্ড পার্টি ইনফ্লুয়েন্স তার ম্যারেজ লাইফটাকে টোটালি নষ্ট করে দেয়। আর এটা কিন্তু প্র্যাকটিক্যালি অনেকের ক্ষেত্রে কন্টিনিউ হচ্ছে, যে থার্ড পার্টির একটা ইনফ্লুয়েন্সের কারণে তার ম্যারেজ লাইফটা ডিস্টার্ব, থার্ড পার্টির একটা ইনফ্লুয়েন্সের কারণে সে ম্যারেজ লাইফটাকে ঠিক রাখতে পারছে না। মেষকে ম্যারেজ লাইফ ঠিক রাখার জন্য সবার আগে যেটা দরকার, তার পার্টনার যেন তাকে সম্মান দেয়, তার পার্টনার যেন তাকে সকলের সামনেও সম্মানটা দেয়, এটা খুব দরকার। এবং মেষের শ্বশুর বাড়ি রিলেটেড অনেক ক্ষেত্রে প্রবলেম আসে, এবং বিশেষ করে মেষ রাশির জাতকের সাথে বা জাতিকার সাথে তার ইনলজের প্রবলেমটা আমি বেশি লক্ষ্য করি। এবং মেষ স্পষ্টবাদী, যা বলবে মুখে বলবে, যা বলবে সামনে বলবে। এবার আপনারা বোঝেন যে যে সামনে কথা বলে তার শত্রু বেশি হয়, যে সামনে কথা বলে তাকে বেশি মানুষ ভুল বোঝে। তো সিমিলার ভাবে মেষ যেহেতু সামনে কথা বলতে পছন্দ করে, মেষ যেহেতু সামনে কথা বলে, যে কারণে আমি বারবার বারবার লক্ষ্য করেছি যে মেষের ম্যারেজ লাইফের ক্ষেত্রে তার ইনলজরা তাকে যেন একটু বেশি ভুল বোঝেন, যদিও এটার কোনো কারণই নেই, এটার কোনো প্রয়োজনই নেই, তারপরেও ভুল বোঝেন। আপনি যদি বলেন যে দাদা মেষ রাশির আগামী দিনে মানে 2-3 মাসের মধ্যে ম্যারেজ লাইফে কি সিগনিফিকেন্ট কোনো পরিবর্তন আছে, দেখুন সিগনিফিকেন্ট পরিবর্তন বলতে যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাইছেন, বিয়ের দিকে এগোতে চাইছেন, তাদের কিন্তু কিছু পরিবর্তন সুলভ জায়গা লক্ষ্য করছে। যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাইছেন, বিয়ের দিকে এগোতে চাইছেন, ম্যারেজ লাইফের দিকে এগোতে চাইছেন, তাদের পজিটিভ ভাইবস লক্ষ্য করছে। ম্যারেজ লাইফের ক্ষেত্রে মোর অর লেস একটা ভালো ভাইবস পাওয়া যাবে, বিবাহ বন্ধনের দিকে এগিয়ে যাওয়ার দিক থেকে একটা পজিটিভ ভাইবস পাওয়া যাবে, এবং নিশ্চিতভাবেই সামথিং বেটার উইল হ্যাপেন। ভালো কিছু আশা কিন্তু রয়েছে। নতুন বিবাহের ক্ষেত্রে আরো পজিটিভিটি আছে, কারণ যোগাযোগ বাড়বে। এই সময় যেটা মাথায় রাখবেন, স্নেহ প্রীতিতে অন্ধ হয়ে যাবেন না। এই সময় যদি কেউ দুঃখ দিয়েও থাকে, বিষয়টাকে খুব সিরিয়াস ভাবে নেওয়ার দরকার নেই। হ্যাঁ, তার সাথে সম্পর্কটাকে ছিন্ন করতে পারেন, অ্যাভয়েড করতে পারেন, তাকে ইগনোর করতে পারেন তাকে,
কিন্তু সে কষ্ট দিয়েছে বলে সবাই কষ্ট দেবে, এরকম একটা বদ্ধমূল ধারণা যেন কোনোভাবেই মেষের তৈরি না হয়, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং যে সমস্ত মেষ রাশির জাতক জাতিকারা একটাই প্রবলেম ফেস করেন বারবার, সেটা হলো ইনলস, আমি মনে করি তাদের অন্য রকম ভাবে ভাবার চেষ্টা করতে হবে। সেক্ষেত্রে আমি মনে করি আপনার প্রভূত পরিমাণে প্রোগ্রেস বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে আমি মনে করি আপনার প্রভূত পরিমাণে গতি প্রকৃতি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে, বা যদি পরিকল্পনা সঠিক থাকে তো। ভালো থাকুন আপনি, আপনার বৈবাহিক জীবন, আপনার সম্পর্ক জীবন, আপনার রিলেশনশিপ গুলো ভালো কাটুক, ভালো চলুক। আর ছোট্ট একটা কথা, রিলেটিভস এর জায়গাটা কিন্তু মেষের আগামী 3-4 মাস খুব ভালো জায়গায় নেই। সো বিশেষ করে পিতার দিক থেকে যে রিলেটিভস গুলো থাকে তাদের থেকে একটু অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন, তাতে আপনার মঙ্গলজনক জায়গা তৈরি হবে। ভালো থাকুন আপনি। জয় শ্রী গণেশ।